প্রিয় দর্শক, অনেকে জানতে চান ইফতারে আসলে আমাদের কি খাওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানবো ইফতারে আমরা কোন খাবারগুলো খাবো, কোন বিষয়গুলো খেয়াল রাখবো এবং কোন বিষয়গুলো অ্যাভয়েড করব। প্রথমে আমরা ইফতার শুরু করতে পারি খেজুর দিয়ে। এটা সুন্নাহসম্মত এবং খেজুরে থাকা যে পুষ্টি উপাদান তা আমাদের শরীরে তাৎক্ষণিক এনার্জি পেতে খুব ভালো একটা হেল্প করে। এক্ষেত্রে আপনি 3 থেকে 5টি খেজুর খেতে পারেন, তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই কম পরিমাণে খেজুর খেতে হবে। খেজুর খাওয়ার পরে আমাদের আসে পানি পান। আমরা বিভিন্ন ধরনের শরবত খাই, এক্ষেত্রে অবশ্যই খালি পেটে সাইট্রাস ফ্রুট জাতীয় কমলা বা লেবু এই জাতীয় ফলের তৈরি জুস না খাওয়াই ভালো। এতে অ্যাসিডিটির পরিমাণ বাড়তে পারে বা সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমরা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি পান করতে পারি। সম্ভব হলে আমরা আদার্স যে জুস আছে, পিওর ফলের জুস, এগুলো পান করতে পারি। তবে কোনোভাবেই ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা পানি পান করা যাবে না। একই সাথে অতিরিক্ত পান করা যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে পান করতে হবে। পানি পান করার পরে আপনারা এবার বিভিন্ন ধরনের রসালো ফল ও সবজি খেতে পারেন, বিশেষ করে তরমুজ, বাঙ্গি, শসা, আনারস, টমেটো, কলা ইত্যাদি ফল খেতে পারেন। অনেকেই আমরা ছোলা সিদ্ধ খেয়ে অভ্যস্ত, এক্ষেত্রে আপনারা স্বল্প তেলে রান্না করা ছোলা খেতে পারেন, তবে এটার কম পরিমাণে। রাতের মূল যে খাবার সেটা অবশ্যই ইফতারিতে না খাওয়াই ভালো। কিছুক্ষণ রেস্ট নিয়ে বা তারাবির নামাজের পরে মূল খাবারটা খাওয়া শুরু করাই ভালো।